কাজ করতে চাই নিশো ভাইয়ের সঙ্গে, কিন্তু আনফরচুনেটলি নিশো ভাইয়া তো এখন আর কাজ করে না। ফ্যাশন ফটোগ্রাফি বা ফ্যাশন মডেল হিসেবে কাজ করা শুরু করি। তো তারপর কোভিডের পর সবকিছু অনেকটা অফ হয়ে যায়, 2 বছর অফ থাকে। 1-1.5 বছর হয়েছে, 2022 সাল থেকে আমার অ্যাক্টিংয়ের যাত্রাটা শুরু। প্রথমে আমার একটা সিন দিয়ে শুরু হয়েছিল এবং আমার মনে আছে আমি 18টা টেক দিয়েছিলাম। এখন আমি সিঙ্গেল একদম। হ্যাঁ, ছোটকাল থেকে ইচ্ছে ছিল যে অ্যাক্টিং করব, সো সেই হিসেবে অ্যাক্টিং করছি। আমারও ইচ্ছা আছে সিনেমা করার, কিন্তু এখন না, যেহেতু অ্যাক্টিং। সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি বার্তা 24.com এর আলাপচারিত অনুষ্ঠানে। আমি আজকে একেবারে একটা ভিন্ন পরিবেশে একজন শোবিজের মানুষকে নিয়ে উপস্থিত হয়েছি। শোবিজের উঠতি মুখ, এই সময়ের ব্যস্ততম মডেল এবং অভিনেত্রী অনিন্দিতা মিমি। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো আছি। এই যে একটা চমৎকার পরিবেশ, একেবারে ডিফারেন্ট, আমরা বলছিলাম কেমন লাগছে? পাশ দিয়ে মেট্রো রেল যাচ্ছে, অনেক ভালো লাগছে। নরমালি এমন তো পরিবেশে কাজ করা হয় না, সো এটা একটু ডিফারেন্ট লাগছে। আর ইন্টারভিউ দেওয়াটা আরো একেবারে কখনোই হয়নি, ফার্স্ট টাইম। আমি প্রথমে একটু জানতে চাই যে বেশি দিন তো না মিডিয়াতে মানে পথ চলা, তোমার একদম শুরু থেকেই জানতে চাই যে শুরুটা কবে থেকে এবং কিভাবে? শুরুটা হচ্ছে কি কোভিডের টাইম থেকে, 2020 সাল থেকে। তখন মেইনলি আমি হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি বা ফ্যাশন মডেল হিসেবে কাজ করা শুরু করি। তো তারপর কোভিডের পর সবকিছু অনেকটা অফ হয়ে যায়, 2 বছর অফ থাকে। 1-1.5 বছর হয়েছে, 2022 সাল থেকে আমার অ্যাক্টিংয়ের যাত্রাটা শুরু। তো এখন অ্যাক্টিং চলছে। মোটামুটি মানে অভিনয়ে তোমাকে বেশি মানুষ মানে চিনছে, যেহেতু নাটকের একটা বড় মাধ্যম এবং বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। তো এই যে 2 বছরের ক্যারিয়ার অলমোস্ট নাটকের, তো কেমন লাগছে নাটকের ইন্ডাস্ট্রিতে, একটা নতুন ইন্ডাস্ট্রিতে পা রেখে? চ্যালেঞ্জিং কতটা নতুনদের জন্য? চ্যালেঞ্জিং অনেক বেশি, সত্যি কথা বলতে। আসলে এত বেশি মানে কম্পিটিশন, এত বেশি ট্যালেন্ট আছে আমাদের এখানে, সো চ্যালেঞ্জিং তো অনেক বেশি হবে। আর অ্যাক্টিং করতে কেমন লাগছে, ছোটকাল থেকে ইচ্ছে ছিল যে অ্যাক্টিং করব, সো সেই হিসেবে অ্যাক্টিং করছি, ভালো লাগছে। মডেলিং তো ধরো একটা মানুষ দেখতে সুন্দর বা তার ফিটনেসটা সে যদি মেনটেন করে তাহলে সে কাজ করতে পারে, এবং হয়তো বা ফ্যাশন মডেলদের দেখে একটু শিখলে হয়ে যায়, কিন্তু অ্যাক্টিংটাতে একটু ডিটেইল ব্যাপার এবং একটা সবসময় বলি যে চর্চার ব্যাপার, নাচ গান অভিনয় সবই একটা বিদ্যা, মানে চর্চার বিষয়। তো সেই ক্ষেত্রে প্রথম যখন তুমি অভিনয় করলে প্রথম নাটকটা, সেই নাটকটা কি ছিল এবং কার সাথে কাজ করা হয়েছিল, সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল প্রথম দিনের ক্যামেরার সামনে দাঁড়ানো? আচ্ছা, প্রথম যেটা আমার অ্যাক্টিং ছিল সেটা বঙ্গর একটা সিরিজ ছিল, ওয়েব সিরিজ ছিল গার্ল স্কট। ওটা হচ্ছে গিয়ে 5টা না 6টা মেয়ের স্টোরি ছিল। তো ওইটা দিয়ে আমার অ্যাক্টিংয়ের যাত্রা শুরু, ওই বঙ্গের ওয়েব সিরিজ দিয়ে। মাইদুল রাকিব ছিল ওইটার ডিরেক্টর। প্রথমে আমার একটা সিন দিয়ে শুরু হয়েছিল এবং আমার মনে আছে আমি 18টা টেক দিয়েছিলাম। এবং কো-আর্টিস্ট কে ছিল সাথে? আমার সাথে তখন ওইটাতে কো-আর্টিস্ট ছিল সৌমি হচ্ছে গিয়ে, আমাদের দুজনের একটা সিন ছিল, শ্যামন্তী সৌমি, তো ওর সঙ্গে ওই কাজটা ছিল। গার্লস স্কোয়াডে তো অনেকগুলো নায়িকা, মানে যেহেতু এটা নায়িকাদের গল্প নেই, সৌমি আছে, সামিরা খান মাহি, চমক ঢুকেছে, এরকম পপুলার আরো কয়েকজন তারকা আছে। তো কার সাথে সবচেয়ে বন্ডিং ভালো হয়েছে? সবচেয়ে ভালো বন্ডিং আমার কাজের ক্ষেত্রে না, আমার সৌমির সঙ্গে ভালো বন্ডিং কাজের আগ থেকে। আচ্ছা আচ্ছা। তো ওর সঙ্গে আমার বন্ডিংটা বেশি ভালো। যদি বলি যে গার্লস স্কোয়াডের যে স্কোয়াড, তার ভিতরে সবচেয়ে কার অ্যাক্টিং বেশি ভালো লাগে? অ্যাক্টিং ভালো লাগে মাহির অ্যাক্টিং ডেফিনেটলি সবচেয়ে বেশি ভালো, যেটা বলতে হবে। একদম। এবং আমি যদি একটু জানতে চাই, তারপরে তুমি আরো পপুলার তারকাদের সাথে কাজ করেছো, এখন পর্যন্ত কাজ করা হয়েছে সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং ইন্টারেস্টিং কার সাথে লেগেছে? সবচেয়ে বেশি যেটা ভালো, আমার যেটা ফ্যাসিনেটিং ছিল ওটা হচ্ছে গিয়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে ডার্ক জাস্টিসের একটা কাজ করেছি, ক্লাব 11-এ। তপু খান ছিল ডিরেক্টর। সো অপূর্ব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, ওনার সঙ্গে সিন করা, ওইটা আমার কাছে একটু অন্যরকম ছিল, অনেক ভালো লাগার জায়গা ছিল। নতুন হিসেবে উনি তোমাকে কিভাবে ট্রিট করলেন? উনি অনেক ভালো, উনি অনেক সফট, অনেক হেল্পফুল, অনেক ওনার কথা বলে শেষ করা যাবে না। আগে থেকে কি তুমি অপূর্বর ফ্যান ছিলে? হ্যাঁ, অবশ্যই। আমি অনেক আগে থেকে, নাটক তো দেখাই শুরু অপূর্ব, নিশো ভাইয়া, ওনাদের থেকে অনেক বড় ফ্যান আমি ওনার। অপূর্বর সাথে কাজ করা হয়ে গেল, আর কার সাথে কাজ করতে চাও, মানে যেটা নাটক ইন্ডাস্ট্রিতে যারা আসলে কাজ করছে তাদের মধ্যে? এখন যদি বলো ভাইয়া, তাহলে তো কাজ করতে চাই নিশো ভাইয়ের সঙ্গে, কিন্তু আনফরচুনেটলি নিশো ভাইয়া তো এখন আর কাজ করে না। সো ওই ইচ্ছাটা হয়তোবা পূরণ হবে না কখনো। সিনেমাতে কাজ করলে, উনি যেহেতু সিনেমা করছে, হয়তোবা সেই ক্ষেত্রে পূরণ হতে পারে। আর ফিল্মের কি অবস্থা? যেহেতু এখন আমাদের দেশে ছবি ভালো হচ্ছে এবং
অডিয়েন্স যতটুকু যাচ্ছে তার থেকে বড় কথা কি একটা ধারা চেঞ্জ হচ্ছে এবং গল্প নির্ভর ছবি হচ্ছে। একটা সময় নাটকের ইন্ডাস্ট্রি নায়ক নায়িকারা কিন্তু আসতে চাইতো না ছবিতে, এখন সবাই আসছে, মেহজাবিন শুরু করেছে, আমি শুনলাম আরো অনেকে শুরু করবে। তো তোমার কি প্ল্যান? ডেফিনেটলি সবার কিন্তু আলটিমেট গোল থাকে হচ্ছে গিয়ে সিনেমা। আমরা যারা ক্যামেরার মানুষ বা সামনের মানুষ বা পিছনের মানুষ সবারই কিন্তু একটা ইচ্ছা থাকে দিন শেষে সিনেমা। আমারও সেটা ব্যতিক্রম না, আমারও ইচ্ছা আছে সিনেমা করার, কিন্তু এখন না, যেহেতু অ্যাক্টিংটা শুরু করেছি খুব বেশি দিন তো হয়নি, তো আরও আমি নিজেকে একটু পাকাপোক্ত করতে চাচ্ছি, তারপর সিনেমাতে অবশ্যই চেষ্টা করব। আর একটা কথা যেটা হচ্ছে যে নাটক তো মোটামুটি অনেকগুলোই করা হলো, কুরবানিতেও বোধহয় কিছু নাটক আসবে, কাজ কি শুরু হয়েছে? কোরবানি কাজটা শুরু হবে নেক্সট উইক থেকে। আর কাজের কথা, নাটকের কথা, একটা ভালো লাগার নাটক যেটা পপুলার কি পপুলার না ওটা তো অডিয়েন্সের কাছে, কিন্তু আমার ভালো লাগার নাটক যেটা বলি, এটা রিসেন্টলি তো শুক্রবারে রিলিজ হয়েছে, অচেনা মুহূর্ত। এই কাজটা আমার অনেক মানে কেন জানি একটা অন্যরকম ভালো লাগার জায়গা আছে এই কাজটা ছিল থেকে। এটার মধ্যে গল্পটা একটা সংগ্রামী মেয়ের গল্প, যে হচ্ছে গিয়ে জীবনে অত সুখ, জীবনটাকে অতভাবে উপভোগ করতে পারে না পরিবারের দায়িত্বের জন্য, তো এই টাইপের একটা ক্যারেক্টার। তো ছেলেটা হচ্ছে গিয়ে টোটালি, মেয়েটা ডিফারেন্ট থাকে, ছেলেটা হচ্ছে কোনো বাধা ধরার নিয়ম নেই, সে তার জীবন যেভাবে চাচ্ছে ওইভাবে জীবনযাপন করছে, তো মেয়ে ওই ছেলেটাকে দেখে অনেক কিছুভাবে শিখতে পারে। তো কেন জানি গল্পটা আমার মন ছুঁয়ে গেছে, আমার পছন্দ কাজের মধ্যে একটা পছন্দ। কোয়ার্টিস্ট ছিল এটাতে আবু হুরায়রা তানভীর। ওকে, বাহ। এবার আমি একটু জানতে চাই যে ভবিষ্যৎ প্ল্যানের কথা জানতে চাই, যে দুটো রকমের প্ল্যান থাকে মানুষের, একটা ব্যক্তিগত প্ল্যান, একটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যান। ক্যারিয়ার প্ল্যান তো তুমি বললে যে ফিল্মটা তোমার আলটিমেট গোল এবং এখন যে ধরনের ছবি হচ্ছে ভালো ভালো কাজ করার। আর ব্যক্তি জীবনে কি অ্যাক্টিং নিয়ে থাকার ইচ্ছা, নাকি মানে অন্য প্রফেশনেও সুইচ করা, যেহেতু পড়াশোনাও চলছে পাশে? না, আমার মনে হয় যে আমি যদি করি লাইফে অ্যাক্টিংই করব, আর যদি আমার অ্যাক্টিং বাই এনি চান্স না হয়, কন্টিনিউ করা না হয়, তাহলে আমি আর কিছু করব না, অ্যাক্টিং ছাড়া কিছু পারবো না। আমি আমাদের দেশে যেটা হয় যে এমনিতেই সবিজে কাজ করাটাকে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে আমাদের সমাজ অ্যাকচুয়ালি ভালো চোখে খুব একটা দেখে না এখনো পর্যন্ত। অনেক বাবা মাও চান না যে তার বাবা মা আসুক, ছেলে মেয়ে আসুক। তুমি এসেছো, তোমার বাবা মা সাপোর্ট করে এই জন্য এসেছো, বাট থাকে না যে হাজবেন্ড মানে যে সেই পরিবার থেকে যদি কোনো আপত্তি আসে তখন তুমি কি কি করবে? না, অ্যাকচুয়ালি আমি যে আমার লাইফ পার্টনার হবে, যে আমার হাজব্যান্ড হবে, ডেফিনেটলি আমি কি প্রফেশনে আছি, আমি কি করছি, সেটা আমার ইচ্ছা কি জেনে শুনে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলেই সে আমার হাজব্যান্ড হবে, আদারওয়াইজ হবে না। তো ওইভাবে আমার বলাই থাকবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলেই হয়তো বা তার সঙ্গে পথ চলা হবে, আদারওয়াইজ হবে না। এই অ্যাক্টিং আমি ছাড়তে পারবো না। এখন তাহলে রিলেশনশিপ স্ট্যাটাস কি? এখন আমি সিঙ্গেল একদম। হ্যাঁ, কিন্তু গুঞ্জন তো শোনা যায় একটু যে মিডিয়ার দু একজন মানে কি বলে একটা সার্কেলের সাথে বেশি দেখা যায়, তার ভিতর বিশেষ একজন মানুষের সাথে বেশি দেখা যায়। না না, এরকম কিছু না। এখন আমাদের জিনিসটা এমন না, সবারই একটা সার্কেল থাকে, সবারই একটা গ্রুপ থাকে, তাই না? তো আমরা তার সঙ্গে ডেলি মিশবো, কথা বলবো, তাদের সঙ্গে ডেলি চলবো। এখন চলা মানেই যে কোনো একটা রিলেশন বা কোনো কিছু, সেটা না, জাস্ট ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড, এটাই। সে একজন গাইড হিসেবেও কাজ করে অনেক সময়, ক্যারিয়ার গাইড হিসেবে নাকি? গাইড হিসেবে তো আচ্ছা, একজন ভালো বন্ধু, একজন ভালো সার্কেল কি তোমাকে গাইড করবে না? তোমার ফ্রেন্ড সার্কেলও তোমাকে গাইড করে না, সো আমারও সেটা ব্যতিক্রম কিছু না।